মানালি থেকে আজ আমরা চলেছি কুলু ভ্যালি হয়ে হিমাচলের আরেক পাহাড়ি উপত্যকা কাসলে। প্রথমেই পথে পড়ল রাইসন নামক এক ছোট্ট জনপদ। ভ্রমণের একটা বইতে এই রাইসনের সৌন্দর্যের কথা পড়েছিলাম। বইয়ের পাতার সাথে বাস্তবের মিল খুঁজে পেতেই একটা ছোট্ট ব্রেক নিয়ে নিলাম এখানে। এরপর আবার চলা শুরু। এবার এসে দাঁড়ালাম কুলুর অন্যতম দ্রষ্টব্য বৈষ্ণমাতা মন্দিরের সামনে। পাহাড়ি উপত্যকায় আপন বেগে বয়ে চলা সুন্দরী স্বচ্ছ বিয়াস, পাশেই মূল সড়কপথ আর পথের ধারেই এই মন্দির। মন্দিরের উপর থেকে চারিদিকের ভিউ বেশ মনোমুগ্ধকর। ভ্যালি অফ গডস নামে পরিচিত কুলুর আরও দুটি উল্লেখযোগ্য মন্দির হল বিজলি মহাদেব মন্দির আর রঘুনাথজি টেম্পল। প্রায় 1250 মিটার উচ্চতায় অবস্থিত কুলু ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়ানো। তুষারে ঢাকা হিমালয়, সুউচ্চ দেওদার জঙ্গল, আপেল বাগান আর এই বিয়াস উপত্যকা। শীতের চাদর এবং শালের জন্য এই কুলুর যথেষ্ট সুখ্যাতি রয়েছে। এখানে রয়েছে অনেক শাল তৈরির কারখানা। সেরকমই একটা শাল ফ্যাক্টরিতে আমরা এসে পৌঁছেছি। एक साल बनाने के लिए कितना टाइम लगता है? 2 दिन में 1 साल बना जाता है पूरा। देखना पड़ता है ना, पहले देखना पड़ता है। 2-3 पीस जैसे बनाने, 2-3 पीस बनाने से याद रह जाता है। हाँ रोज का काम तो है। ये जो आप खींच रहे हैं ना, तो ये डाल रहा था इसके बीच, धागा अंदर डाल रहे हैं, आप आपका हाथ से डाल रहे हैं। हाथ से डालना, हाँ, और ये हाथ से बनता है पूरा शॉल। ये तो है इसमें अंडर लॉक लगी है। अच्छा, इसको खींचने से लॉक हो जाता है। ये चेंज होगा, नीचे भी पैडल। ओह अच्छा, नीचे भी पैडल चेंज हो जाएगा। इसको खींचने से ये अंदर घुस रहा है। কুলু শাল ফ্যাক্টরিতে আমরা এসেছিলাম। কীভাবে শাল তৈরি হচ্ছে সেটা আমরা দেখলাম। ফ্যাক্টরিতে একটা শাল তৈরি করতে 2 দিন সময় লাগে। এই ফ্যাক্টরির সাথেই রয়েছে এদের সেলস কাউন্টার, যেখানে বিভিন্ন দামের বিভিন্ন মানের চাদর এবং শাল পাওয়া যায়। কেনার ক্ষেত্রে অবশ্যই কিছুটা সচেতন থাকতে হবে। কুলু হলো অ্যাডভেঞ্চার স্পোর্টসের হটস্পট। এটা রিভার রাফটিং পয়েন্ট। এখন নদীতে জল না থাকায় রাফটিং বন্ধ রয়েছে।
তো বন্ধুরা, এই কুলুকে যদি ভালোভাবে উপভোগ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু এখানে কাটাতে হবে অন্তত একটা রাত। তো এই থাকবার কয়েকটা অপশান স্ক্রিনে দিয়ে দিলাম শুধুমাত্র পর্যটকদের সুবিধের জন্য। কুলুকে বিদায় জানিয়ে এবার পার্বতী নদীর হাত ধরে আমরা এগিয়ে চললাম কাসলের দিকে। বন্ধুরা, আমরা এখন কাসলের পার্বতী উড ক্যাম্পে, পাশেই বয়ে চলেছে পার্বতী নদী। তো অন্ধকার হয়ে গেছে, এখানে কোনো আমাদের বুকিং ছিল না। তো এখানে আমরা আজকে টেন্টে থাকবো। তো সন্ধ্যাতে থাকছে ক্যাম্প ফায়ার এবং আরও অনেক মজা, আর কাল সকালে পুরোটা ঘুরিয়ে দেখাবো। একটা জমজমাট ক্যাম্প ফায়ারের পর এখন ডিনার টাইম। সবাই আমরা ডিনারে বসেছি। পার ডে পার হেড 1000 টাকা করে ফুডিং এবং লজিং, এই ছিল প্যাকেজ। আমরা অনেক ট্যুর করেছি কিন্তু টেন্টে কোনোবারও আমরা থাকিনি, এই প্রথমবার আমাদের টেন্টে থাকার একটা অভিজ্ঞতা হবে। তো অভিজ্ঞতাটা কেমন সেটা আমরা কাল সকালে বলতে পারবো। টেন্টের ভেতরটা একটু দেখিয়ে দিই। এদিকে রয়েছে টয়লেট। গুড মর্নিং ফ্রেন্ড, টেন্টে কাটিয়ে দিলাম একটা রাত। অসম্ভব ঠান্ডা, 3টে কম্বল গায়ে দিয়েও ঠান্ডা লাগছিল। তো ছোট বাচ্চা নিয়ে এই টেন্টে থাকা একদমই রিকমেন্ড করব না আমি। যাই হোক, একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। তো এবার চলুন চারিদিকটা একটু ঘুরে দেখি। পার্বতী উড ক্যাম্প পুরো উপত্যকার মধ্যে একটা দারুণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে পরপর রয়েছে কয়েকটি টেন্ট। এদিকটা পেছনের দিক রাস্তা আর পাইনের জঙ্গল, ছোট বড় বোল্ডারে ভরা, আর এদিকে রয়েছে পার্বতী নদী। তো বন্ধুরা, এই কাসলে পার্বতী নদীর তীরে থাকবার জন্য রয়েছে অনেক কটেজ বা এই ধরনের ক্যাম্প।
কয়েকটার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম শুধুমাত্র সুবিধের জন্য। তাছাড়া মূল রাস্তার ধারেও রয়েছে বেশ কিছু হোটেল, তারও কয়েকটা নাম এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। কাসল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে পার্বতী নদীর তীরে হিমাচলের আরেক বিখ্যাত টুরিস্ট স্পট মণিকরণ। শিখ এবং হিন্দু উভয়ের জন্য বিখ্যাত তীর্থস্থান এই মণিকরণ। এখানে রয়েছে বেশ কয়েকটি মন্দির, গুরুদ্বারা সাহেব এবং হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ। এখানে এই উষ্ণ প্রস্রবণের জলে স্নান করার ব্যবস্থা রয়েছে। সালফার মিশ্রিত জল বিভিন্ন রোগ নিরাময়ে সক্ষম। গুরুদ্বারের বিভিন্ন রান্নার কাজও এই উষ্ণ জলেই হয়। বন্ধুরা, এই কাসল কিন্তু ট্রেকারদেরও স্বর্গরাজ্য। তো আপনি যদি ট্রেক করতে ভালোবাসেন তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। দেখে নিন কিছু এখানকার ট্রেক রুট। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ জানাই। হিমাচল প্রদেশ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। বাই বাই।